কুকিং উইথ প্রকৃতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো স্পাইসি পটেটো ফ্রাই। খুবই টেস্টি হয় খেতে আর ক্রিস্পিও হয়। সন্ধ্যার স্ন্যাক্স হোক কিংবা স্টার্টার, দুটো ক্ষেত্রেই কিন্তু জম্পেশ। আর বাড়ির সহজ উপকরণ দিয়ে এটা রান্না করা যায়, খুবই ভালো লাগবে বাচ্চাদেরও। আর তাহলে চলুন এবার আমি রান্নাটা শুরু করছি। প্যানের মধ্যে আমি তেল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আলু। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এইভাবে পিস করে নিয়েছি। এই আলুগুলো এবার আমি তেলে ভেজে নেব। আলুগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি ভেজে নেব আর লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। আলুগুলো লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। 2 চামচের মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ জিরা আর 1 চামচ রসুনের পেস্ট। আপনারা এখানে রসুন কুচিও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা। আবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আবার একটু ভেজে নেব। ভাজা ভাজা করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা নিজের স্বাদ অনুসারেই দেবেন। দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 পিঞ্চ দিলাম হিং, হাফ চামচ ঝাল রেড চিলি পাউডার, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। খুবই টেস্টি হয় খেতে। সন্ধ্যার স্ন্যাক্স বা স্টার্টার দুটোর ক্ষেত্রেই খুবই ভালো। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়েও আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার গায়ে ভালোভাবে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রান্না স্পাইসি পটেটো ফ্রাই এখানেই কমপ্লিট। স্পাইসি পটেটো ফ্রাই আমার বানানো কমপ্লিট। খুবই কম সময় হয়ে যায় আর ঘরোয়া সব উপকরণ দিয়ে। খুবই টেস্টি হয় খেতে। সন্ধ্যার স্ন্যাক্স হোক কিংবা স্টার্টার, দুটো ক্ষেত্রেই কিন্তু বেশ জম্পেশ। বাড়িতে আপনারা বানান, খুবই টেস্টি। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।